হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের কলেজ অ্যাডমিশন রিলেটেড আরো একটি ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কলেজ অ্যাডমিশন শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেক দিনই তোমরা কলেজ অ্যাডমিশন রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও পেতে চলেছো। এবার যেহেতু তোমাদের সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন চলে আসছে যে দাদা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল হবে কি হবে না, কেন্দ্রীয়ভাবে কিভাবে ভর্তি হবে, অলরেডি একটা ভিডিও দেখিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখলে তোমরা বুঝে যাবে কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়া কিভাবে হতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের বলবো, এই কেন্দ্রীয়ভাবে যে ভর্তি হবে অর্থাৎ একটা নির্দিষ্ট পোর্টালে 400+ কলেজের ভর্তি হবে, কিন্তু সেই ভর্তির সাথে যে সমস্ত কলেজরা একক কলেজ বা অটোনোমাস কলেজ এর মধ্যে কিন্তু পড়বে না। অটোনোমাস কলেজ মানে কি? স্বশাসিত কলেজ, যারা একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির আন্ডারে তো থাকে, বাট তাদের সমস্ত প্রক্রিয়া, সমস্ত পরিচালনা কিন্তু নিজস্বভাবে হয়ে থাকে। তো সেই অটোনোমাস কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া, তারপরে ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ বা বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া কিন্তু সিঙ্গেল ওয়েবসাইটে হবে। এর সাথে কিন্তু কোনো রকম ভাবে সেন্ট্রালাইজড পোর্টালের কোনো সম্পর্ক নেই। লাইক এবং একক ইউনিভার্সিটি বলতে আমরা যেগুলো বুঝি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অলরেডি আমরা দেখেছি যে প্রেসিডেন্সি পাব ডেটের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি অলরেডি তোমাদের বলেছিলাম, পাম ডেটটাও দেখিয়ে দিয়েছিলাম। এবং তার সাথে সাথে আলিয়া ইউনিভার্সিটি, যেটা একক ইউনিভার্সিটি, মাইনরিটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির আন্ডারে যে এন্ট্রান্স টেস্টের কথা সেটাও বলেছিলাম। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটি, যেটা ক্রিশ্চিয়ান মাইনরিটি একটি কলেজ। এই কলেজটার নাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ, স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজেও কিন্তু সেপারেট ওয়েতে ভর্তি হবে, সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তি হবে না। এই কলেজ নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি করাবে। তো স্কটিশ চার্চ কলেজে কি কি ভর্তির প্রক্রিয়া রয়েছে, অলরেডি ফর্ম ছেড়ে দিয়েছে এবং এভাবেই একের পর এক ফর্ম ফিল আপ যখন শুরু হবে আমি তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো তার জন্য। তো তার জন্য তোমরা প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলো না এবং প্লিজ ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। তো 3 বছর এবং 4 বছরের গ্র্যাজুয়েশনে কিভাবে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়, কিভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হয় এবং এখানে কি কি যোগ্যতা লাগে, কোর্স ফিস কত রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, কত কত মার্কস থাকলে ভর্তির জন্য আবেদন করা যায়, এই ভিডিওতে সম্পূর্ণ একটা ধারণা তোমরা পেয়ে যাবে। প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ, যে কলেজটির নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজের পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশন ভর্তির। এটি একটি ন্যাক অ্যাক্রিডিটেড এ গ্রেডের একটি কলেজ এবং এনআইআরএফ র্যাঙ্কিং রয়েছে 100, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে 100 নম্বরের কলেজ এই কলেজটি। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন এবং 4 বছরের অনার্স কোর্স এবং 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সে এখানে কিন্তু ভর্তি হয়ে থাকে। কিভাবে অ্যাডমিশন হতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখিয়ে দিচ্ছি। তার আগে কতগুলো জিনিস কিন্তু তোমাদের দেখতে হবে। তুমি ধরো ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে সেটা পাস হতে পারে বা অনার্স হতে পারে, সেকেন্ড সেমিস্টারের পরবর্তীতে তুমি কিন্তু এক্সিট নিয়ে নিতে পারবে, অর্থাৎ 1 বছর কমপ্লিট করার পরবর্তীতে তুমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে কিন্তু চলে যাবে, অর্থাৎ সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে পারবে। 4টে সেমিস্টার অর্থাৎ 2 বছর কমপ্লিট করার পর ডিপ্লোমা যে সার্টিফিকেট রয়েছে গ্র্যাজুয়েশনে সেটা নিয়ে যেতে পারবে। আর 6 সেমিস্টার অর্থাৎ 3 বছর কমপ্লিট করার পর পাস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে কিন্তু তুমি এখান থেকে বেরোতে পারবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে 8টা সেমিস্টার, অর্থাৎ 4 বছরের যারা গ্র্যাজুয়েশন করতে চাইছো 8টা সেমিস্টার তাদের পড়াশোনা করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট মনে করো সেকেন্ড সেমিস্টার পাস করে চলে যাবে, তাহলে বাদবাকি সেমিস্টারগুলো 7 ইয়ার্সের মধ্যে অর্থাৎ 7 বছরের মধ্যে তুমি আবার ফিরে এসে সেই কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারবে। অনেকে মনে করছো অনার্স কোর্সে ভর্তি হয়েছিল, 3 বছরের কোর্স কমপ্লিট করে পাস সার্টিফিকেট নিয়ে তোমরা চলে গেছো। তুমি যদি মনে করো 1 বছর কমপ্লিট করবে, তাহলে পরবর্তী 7 ইয়ার্সের মধ্যে কিন্তু, অর্থাৎ 2024-এ ভর্তি হচ্ছে, 2031 সালের মধ্যে কিন্তু তোমাকে সেই এই গ্র্যাজুয়েশনের বাদবাকি সেমিস্টারগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এইভাবে পুরো প্রসেস এখানে কিন্তু হয়ে থাকে, এখানে কিন্তু সেটাই বলার রয়েছে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস এবং রেগুলেশন অনুযায়ী এবং এনইপি গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। এখানে ভর্তি হতে গেলে ইংরেজিতে ফুল মার্কস 100 তোমাদের পড়ে থাকতে হবে, অথবা বাংলা, ইংরেজি, হিন্দি যারা পড়েছো তারা কিন্তু এখানে পড়াশোনার জন্য এলিজিবল হয়ে যাবে। এবার আসে যে দাদা আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, বাট কত সাল পর্যন্ত লাস্ট নেওয়া হচ্ছে? প্রিভিয়াস ইয়ার 2021, 2022 এবং 2023 এবং 2024-এর ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইচএস যারা পাস করেছো, সিবিএসসি, আইএসসি এবং আইসিএসসি যে বোর্ডগুলো রয়েছে তারা এখানে ভর্তি হতে আসলে কোনো রকমভাবে মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের লাগবে না। বেস্ট অফ 4-এর যে নিরিখ রয়েছে সেই বেস্ট অফ 4 বা টপ 4 সাবজেক্টের মার্কস অনুযায়ী এখানে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। অর্থাৎ তোমার ধরো রয়েছে বাংলা,
তোমার ইংরেজি, তোমার এডুকেশন বা তোমার ফিলোসফি বা জিওগ্রাফি, এর মধ্যে টোটাল টপ ফোর সাবজেক্টের যে নাম্বার থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমার এখানে ভর্তি হবে। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ যারা পড়াশোনা করে এসেছো তারা কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে পারবে না। যদি তুমি 100 মার্কের কোনো ইলেকটিভ পেপার পড়ে থাকো ইভিএস, তবেই তুমি আবেদন করতে পারবে, না হলে কিন্তু পারবে না এনভায়রনমেন্টাল সায়েন্স। এবার চলে আসছে যে ভর্তির প্রক্রিয়া বা যোগ্যতা কি কি লাগে। যদি তুমি বাংলাতে এখানে ভর্তি হতে চাও, স্কটিশ চার্চ কলেজে বাংলা অনার্সে যদি তুমি ভর্তি হতে চাও এবং যারা পাস্ট গ্রাজুয়েশনে ভর্তি হতে চাইছো তারা নির্দিষ্ট সাবজেক্টগুলোতে পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। মার্কসের কিন্তু কোনো ব্যাপার এখানে থাকে না। মেরিট লিস্ট অবশ্যই মার্কসের মেরিট অনুযায়ী নেওয়া হয়। তো বাংলা অনার্স নিয়ে যারা পড়তে চাইছো স্কটিশ চার্চ কলেজে, তাদের দেখো এখানে 50% এগ্রিগেট অ্যান্ড 50% ইন বেঙ্গলি পেতে হবে, অর্থাৎ টপ 4-এ তোমাদের 50% এবং 50% কিন্তু তোমাদের বাংলাতে পেতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো রয়েছে মেরিট ইন্ডেক্স যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এগ্রিগেট প্লাস পার্সেন্টেজ ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা এবং টপ 4 সাবজেক্ট মিলে তোমাদের এখানে আবেদন করতে হবে। এবার আসছে ইংলিশের ক্ষেত্রে 60% মার্কস তোমাদের টপ 4 এবং 70% মার্কস ইংলিশে কিন্তু পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 70 নাম্বার তোমাদের পেলে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। এবার দেখো মেরিট ইন্ডেক্স হবে তোমাদের 20% টপ 4 এবং 80% মার্কস ইন ইংলিশে কিন্তু থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে এখানে চলে আসি হিস্ট্রি যে থাকতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক এমনটা নয়। আর্টস স্ট্রিমে যারা হিস্ট্রি নিয়ে পড়েছো তাদের 55% টপ 4, 60% হিস্ট্রি এবং 60% ইংরেজি অথবা বাংলাতে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 30% চলে আসবে মেরিটের সময় টপ 4-এর মার্কস এবং 70% 70 থাকতে হবে কিন্তু ইতিহাসে। যারা নিয়ে পড়োনি তাদের জন্য কি হবে, তারা 60% যদি টপ 4-এ থাকে এবং 60% বাংলা অথবা ইংরেজিতে থাকলে তোমরা আবেদন করতে পারবে। মেরিট ইন্ডেক্স তোমাদের চলে আসবে 30% এখানে টপ 4 এবং এখানে 70% মার্কস তোমাদের বাংলা ইংরেজি থাকলে তোমরা আবেদন করতে পারবে। সায়েন্স স্ট্রিমের ক্যান্ডিডেটরাও কিন্তু ইতিহাস অনার্স নিয়ে পড়তে পারবে, সেক্ষেত্রে 60% তোমাদের এগ্রিগেট মার্কস এবং 60% বাংলা অথবা ইংরেজিতে থাকলে আবেদন তোমরা করতে পারবে। আর মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তখন দেখা হবে তোমাদের 30% এগ্রিগেট মার্কস এবং 70% তোমাদের বাংলা অথবা ইংরেজির যে কোনো একটা মার্কস। কমার্স স্ট্রিম থেকেও যারা আসছো তারা ইতিহাস নিয়ে পড়তে পারবে, তাদের 60 এবং 60 এরকম কিন্তু রয়েছে। যেটা রয়েছে ফিলোসফি নিয়ে যারা পড়তে চাইছো তাদের 50% টপ 4-এর মার্কস এবং 45% ফিলোসফি। সাইকোলজি, ম্যাথমেটিক্স, এডুকেশন অথবা সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমরা যদি পড়ে থাকো তোমরা আবেদন কিন্তু করতে পারবে। মেরিট ইন্ডেক্স কিভাবে হবে, মেরিট ইন্ডেক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ প্লাস ফিলোসফির মার্কস। আর যদি কোনো ক্যান্ডিডেট ফিলোসফি না পড়ে থাকো তাহলে তোমাদের সাইকোলজি, এডুকেশন, ম্যাথমেটিক্স, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স এবং অন্যান্য যে সাবজেক্টগুলো এখানে মেনশন করা রয়েছে সেই সাবজেক্টগুলোর পার্সেন্টেজ এবং টপ 4-এর পার্সেন্টেজ অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে বা তোমাদের মার্কস কিন্তু সেই অনুযায়ী আসবে। আর্টস টিম যারা পল সায়েন্স নিয়ে পড়েছো তাদের 55% এগ্রিগেট অর্থাৎ টপ 4 এবং 60% পল সায়েন্সে পেলে তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে 60% বাংলা এবং ইংরেজিতে তোমাদের থাকতে হবে। মেরিট ইন্ডেক্সের ক্ষেত্রে পার্সেন্টেজ এখানে পল সায়েন্স এবং সমস্ত পার্সেন্টেজ প্লাস করে করে তোমাদের হবে। তারপরে আসে ইন্ডেক্স এগ্রিগেট, যাদের পল সায়েন্স ছিল না তাদের ক্ষেত্রে 55% তোমাদের এগ্রিগেট এবং 60% বাংলা ইংরেজি থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। মেরিট ইন্ডেক্সের ক্ষেত্রে সেম হয়ে যাবে, টপ 4 প্লাস বাংলা ইংরেজির মার্কস ইন্টু 2 তোমাদের করতে হবে, 2 গুণ 2 ইন্টু পার্সেন্টেজ অফ মার্কস বাংলা অথবা ইংরেজি করলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে বা তোমাদের মেরিট লিস্টে নাম চলে আসবে। সায়েন্স এবং কমার্স টিমে যারা ছিল তাদের সেই ইংরেজিতে অথবা বাংলাতে 70% আর এগ্রিগেটে 55% থাকলে আবেদন করতে পারবে। 4 প্লাস টপ 4-এর যে পার্সেন্টেজ প্লাস 2 ইন্টু বাংলা অথবা ইংরেজির পার্সেন্টেজ ক্যালকুলেশন করে তোমাদের মেরিট ইন্ডেক্স কিন্তু এখানে হবে। এবার আমরা চলে আসছি সংস্কৃতের ক্ষেত্রে 55% টপ 4-এ থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে এবং এখানে নেক্সট চলে আসছে বটানির ক্ষেত্রে 55% বটানি, বায়োটেকনোলজি বা বটানি নিয়ে যারা পড়েছো বা এইচএসে তারা আবেদন কিন্তু করতে পারবে। এবার দেখো এখানে চলে আসছে, দেখো এগ্রিগেট প্লাস পার্সেন্টেজ ইন বটানি, বায়োটেকনোলজি বা বায়োলজি নিয়ে যারা পড়েছো, এখানে বায়োলজি নিয়ে যারা পড়েছো তারা কিন্তু মেরিট লিস্টের নাম তোমাদের এইভাবে চলে আসবে। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো এখানে খুব ইম্পর্ট্যান্ট, কেমিস্ট্রির ক্ষেত্রে শুড কোয়ালিফাই হায়ার সেকেন্ডারি, ইউজিসির যে নিয়ম সেই অনুযায়ী কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশে 55% মার্কস পেতে হবে এবং 55% মার্কস তোমাদের এগ্রিগেটে পেতে হবে এই কটা সাবজেক্টে, আর 55% মার্কস পেতে হবে কেমিস্ট্রির জন্য। এখানে ইন্ডেক্সটা যেভাবে হয় সেটা হচ্ছে 2 ইন্টু পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ 2 গুণ কেমিস্ট্রির পার্সেন্টেজ যে মার্কসটা রয়েছে সেটা প্লাস ফিজিক্সের যে মার্কস রয়েছে সেটা প্লাস তোমাদের ম্যাথের মার্কস অর্থাৎ পিসিএম,
এখানে তোমাদের সেই মার্কসটা দেখা হবে। তারপরে চলে আসছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 55% এগ্রিগেট এবং 60% ম্যাথ, 60% কম্পিউটার সায়েন্স, ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্সে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে এগ্রিগেট যেটা রয়েছে ইন্ডেক্সটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর চলে আসছে ইকোনমিক্স। ইকোনমিক্সের ক্ষেত্রে 55% তোমাদের এগ্রিগেটে পেতে হবে, 55% ইংরেজি এবং 60% ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই সমস্ত সাবজেক্টগুলোতে যদি তোমরা এইভাবে পেয়ে থাকো তবে তোমরা আবেদন করতে পারবে। তারপরে মেরিটটা ক্যালকুলেট হবে তোমাদের 45% যেটা এগ্রিগেট মার্কস, 65% অফ মার্কস ম্যাথমেটিক্সে, বিজনেস ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বিজনেস ইকোনমিক্স বা ইনক্লুডিং বিজনেস ম্যাথমেটিক্স থাকলে তোমরা এখানে নাম্বার থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে তোমাদের ম্যাথমেটিক্স অনার্সের ক্ষেত্রে রয়েছে 50% তোমাদের টপ 4, 45% ম্যাথমেটিক্স। ওকে, তো এইভাবে মেরিট ইন্ডেক্সটাও তোমরা একটু দেখে নিচ্ছ। এরপর আসছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে 60% এগ্রিগেট, 60% কেমিস্ট্রি এবং 60% বায়োলজি বা বায়োটেকনোলজিতে থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। মেরিট ইন্ডেক্স তৈরি হচ্ছে তোমাদের এগ্রিগেট পার্সেন্টেজ প্লাস পার্সেন্টেজ অফ মার্কস ইন বায়োলজি, বায়োটেকনোলজি এবং কেমিস্ট্রি। তারপরে আমরা চলে আসছি ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। 50% মার্কস এগ্রিগেটে থাকতে হবে এবং 45% ফিজিক্সে থাকতে হবে। ওকে, 55% মার্কস ফিজিক্সে থাকতে হবে, ফাইনাল বোর্ড বা আফটার ক্লাস 12, অথবা স্টুডেন্ট হ্যাভ মাস্ট ম্যাথমেটিক্স, অবশ্যই তোমাদের কিন্তু পাস করে থাকতেই হবে। এবার আসছে ইন্ডেক্সটা তৈরি হবে ফিজিক্সের পার্সেন্টেজ, ম্যাথমেটিক্সের পার্সেন্টেজ, এই যোগ করে তোমাদের এখানে ভর্তি হবে। জুওলজির ক্ষেত্রে দেখো 55% তোমাদের এগ্রিগেট, 60% বায়োলজি, বায়োটেকনোলজি বা জুওলজিতে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবার মেরিটটা তোমাদের তৈরি হবে টপ 4 প্লাস বায়োলজি বা জুওলজির মার্কস বা বায়োটেকনোলজির মার্কস দিয়ে তোমাদের পুরো জিনিসটা কিন্তু হবে। এবার চলে আসছে অনার্স স্ট্রিম যেটা কমার্স। কমার্সের ক্ষেত্রে দেখো এখানে বিকম অনার্স নিয়ে তোমরা পড়তে পারবে। 50% এগ্রিগেট বেস্ট অফ 4-এ পেতে হবে এবং 45% রিলেটেড সাবজেক্ট অথবা সাবজেক্টে তোমরা পেলে আবেদন করতে পারবে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এখানে 60-40 একটা রেশিও রয়েছে, 60 হচ্ছে এগ্রিগেট এবং 40% তোমাদের রিলেটেড সাবজেক্টে তোমরা পেলে আবেদন করতে পারবে। এরপর আমরা চলে আসছি যে বিবিএ যেটা রয়েছে সিসিএফ কারিকুলাম অনুযায়ী বিবিএতে 50% মার্কস এগ্রিগেট, যে কোনো স্ট্রিমের ক্যান্ডিডেট, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো স্ট্রিমের ক্যান্ডিডেট বিবিএ তোমরা করতে পারবে। এক্ষেত্রে তোমাদের 80% এগ্রিগেট মেরিট ইন্ডেক্স যেটা অর্থাৎ টপ 4 থেকে 80% এবং ইংলিশে 20% মার্কস কিন্তু নেওয়া হবে। এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে। এবার দেখো এখানে এসসি, এসটি, ওবিসি বা ক্রিশ্চিয়ান মাইনরিটিদের জন্য কিন্তু সংরক্ষণ তোমাদের রয়েছে বা পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু রয়েছে। তোমাদের এখানে টোটাল যে সিট সংখ্যা সেটা বলছে বাংলাতে টোটাল রয়েছে 44টি, ইংলিশে রয়েছে 55টা, হিস্ট্রিতে রয়েছে 55টা সিট, ফিলোসফিতে রয়েছে 55টা সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে এখানে 65 এবং সংস্কৃতে রয়েছে 50টা সিট। বটানিতে তোমরা একটু দেখে নিচ্ছ পরপর। তো এইভাবে রয়েছে এবং এখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট বিবিএতে রয়েছে 50টা সিট, বিকমে রয়েছে 69টা সিট, বিএসসি অনার্সের এতগুলো সাবজেক্টে এই সিটগুলো কিন্তু রয়েছে। এবার চলে আসে এমডিসি। এমডিসি কোর্সটা কি? এমডিসি কোর্সটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি বা পাস কোর্স। এখানে 200টা টোটাল কিন্তু সিট রয়েছে টোটাল ধরে। এবার দেখো এখানে সাবজেক্টগুলো যে চয়েস করতে হবে সেগুলো, যদি তুমি ফিজিক্যাল এডুকেশন নাও এখানে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যেগুলো রয়েছে, অর্থাৎ পাস কোর্সের ক্ষেত্রে যদি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ো তাহলে সোশিওলজি আর মাইনরে এতগুলো সাবজেক্ট তোমরা কিন্তু নিতে পারবে। তারপরে ফিজিক্যাল এডুকেশনের যে ভাগগুলো সেগুলো রয়েছে, সাইকোলজি যদি তুমি নিতে চাও তাহলে হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এইভাবে কিন্তু তোমাদের নিতে হবে। তো সাবজেক্টগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এবার একটু খরচটা তোমাদের বলে দিই। এখানে বাংলা অনার্স যদি তুমি নাও তাহলে তুমি এইরকম কিন্তু খরচ তোমাদের রয়েছে 12,886 টাকা তোমাদের খরচ। ইংলিশ অনার্স নিতে চাইলে 14,691 টাকা খরচ এবং পাশে বা মাইনরে এতগুলো সাবজেক্ট নিতে পারবে। এটা হচ্ছে মেজর সাবজেক্ট, এটা হচ্ছে মাইনর সাবজেক্ট। মেজর মানে হচ্ছে তোমার অনার্সের সাবজেক্ট আর মাইনর মানে হচ্ছে পাশের সাবজেক্ট। এর সাথে তোমাদের পরবর্তী ক্ষেত্রে আর একটা মাইনর সাবজেক্ট অ্যাড হবে এবং যে তোমাদের ইন্টারডিসিপ্লিনারি কোর্স বা ভ্যালুয়েটেড কোর্স, কমন ভ্যালুয়েটেড কোর্স, সেগুলো পরবর্তী ক্ষেত্রে কলেজ তো দিয়ে দেবে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে। আমি তোমাদের ফি স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই। মোটামুটি হিস্ট্রির ক্ষেত্রে 14,691, ফিলোসফিতে 12,826, পল সায়েন্সে রয়েছে তোমাদের 14,069 টাকা ও সংস্কৃতে 12,826 এবং সাবজেক্টগুলো এখানে রয়েছে তোমরা একটু দেখে নেবে পরে। বটানির ক্ষেত্রে 20,994 তোমাদের রয়েছে, কেমিস্ট্রির ক্ষেত্রে 23,766 রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যারি করছে। প্র্যাকটিক্যাল যে সাবজেক্টে বেশি থাকবে সেখানে চার্জ বেশি লাগবে। কম্পিউটার সায়েন্সে 23,766 এবং ম্যাথমেটিক্স থাকলে 21,051, ফিজিক্স থাকলে 21,669। এগুলো সব প্র্যাকটিক্যাল বেসড বলেই
একটু খরচটা বেশি লাগে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স কিন্তু কম্পালসারি তোমাদের নিতে হবে 40,835 টাকা তোমাদের কিন্তু খরচ। ফিজিক্স নিলে তোমাদের এরকম কিন্তু খরচ রয়েছে। ইকোনমিক্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এই বিভিন্ন সাবজেক্টের যে খরচগুলো সেগুলো একটু এখানে তোমরা দেখে নিচ্ছ। এবং ব্যাচেলার অফ কমার্স বা বিকমের ক্ষেত্রে যে খরচ রয়েছে 42,246 টাকা, সেটাও কিন্তু এখানে দিচ্ছ। এবং টোটাল পেমেন্ট ফর সেম ওয়ান, অর্থাৎ সেম ওয়ানের টোটাল যে খরচ সেটা এটা রয়েছে। এছাড়াও লাইব্রেরির যে কশন ডিপোজিট, অর্থাৎ এই টাকাটা তোমরা ফেরত পেয়ে যাবে, কশন মানি হিসেবে 1000 টাকা তোমাদেরকে দিতে হবে। এবং বিএ অনার্স উইথ স্টুডেন্ট সাবজেক্ট হ্যাজ টু পে 4000 অ্যাজ সিকিউরিটি ডিপোজিট। ফিজিক্যাল এডুকেশন বা সাইকোলজি জেনারিক ইলেকটিভ যারা নেবে তাদের 4000 টাকা সিকিউরিটি ডিপোজিট, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এবং ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি হ্যাজ টু পে 2000 অ্যাজ আ সিকিউরিটি ডিপোজিট। ঠিক আছে, উইদাউট ফিজিক্যাল এডুকেশন যারা, তাদের 2000 টাকার সিকিউরিটি ডিপোজিট তোমাদের কিন্তু করতে হবে। এবার চলে আসছে এখানে ফিজিক্যাল এডুকেশন সোশিওলজি বেঙ্গলি যারা পাস সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, এবং তাদের যে খরচ সেটা 15,926 এরকম কিন্তু এখানে খরচ হয়ে থাকে। একটু খরচটা তোমরা এখান থেকে দেখে নিচ্ছ। এবার চলে আসে অ্যাপ্লিকেশন প্রসেস। প্রথমত তোমাদের একটা এবিসি আইডি করতে হবে। www.abc.government.in থেকে একটা এবিসি আইডি তোমাদের সর্বপ্রথম করতে হবে, না হলে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে না। এবং এই পোর্টালে সেটার নাম্বার কিন্তু এবিসি আইডি কিন্তু তোমাদেরকে দিতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একটু তোমাদের অল্প করে দেখিয়ে দিই। প্রথমত ইউনিক আইডি দিতে হবে, পার্সোনাল ডিটেল বা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো মোটামুটি তার পরবর্তীতে তোমাদের এখানে ইউপিআই পেমেন্ট করে কিন্তু তোমরা পুরো পেমেন্ট কিন্তু কমপ্লিট করে দিতে পারবে। এখানে তোমাদের একটা পেমেন্টের যে চার্জ সেটাও কিন্তু দিতে হবে। এবং এখানে ভর্তি হওয়ার পরবর্তীতে যদি অন্যত্র কোথাও চলে যাও তাহলে তোমাদের ভর্তির ফি কিন্তু রিফান্ডেরও ব্যবস্থা রয়েছে। কিভাবে ফর্ম ফিল আপটা তোমরা করবে দেখো, জাস্ট এইখানে তোমাদেরকে চলে আসতে হবে। দেখো জাস্ট এইখানে চলে আসার পর অ্যাপ্লাই নাওতে তোমাদের করতে হবে ক্লিক। অলরেডি 9th মে থেকে তোমাদের এখানে ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে। তার পরবর্তীতে তোমাদের এই টোটাল ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হবে। এখানে পুরো ফর্ম ফিল আপের যে ডিটেল সেটা দেওয়া রয়েছে। দেখো এখানে 500 টাকা কিন্তু তোমাদের চার্জ লাগবে ফর্ম ফিল আপের জন্য। তো জাস্ট এইখানে ক্লিক করছো, এইখানে ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করছো। করার পর তোমাদের পার্সোনাল ডিটেলস, বাবার নাম বা তোমাদের নাম, মিডল নেম দিতে হচ্ছে, সোশ্যাল ডিটেল, আধার কার্ড, এই ডিটেলগুলো দিচ্ছ। তারপরে তোমাদের আসছে কোয়ালিফিকেশান এক্সামিনেশান, যেটা লাস্ট যেটা রয়েছে তোমাদের, যেটা রেজাল্ট ডিক্লেয়ার্ড বাই দ্য বোর্ড, অর্থাৎ এইচএস এর টোটাল যে সিস্টেম সেটা এখানে দিতে হচ্ছে। রেজিস্টার নাম্বার থেকে শুরু করে এইগুলো, কন্ট্যাক্ট ডিটেল, ইমেল আইডি দিচ্ছ, সিকিউরিটি ডিটেল দিচ্ছ। দেওয়ার পর তোমাদের এখানে রিভিউ রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তার পরবর্তী যে পেজ সেটা তোমাদের সামনে চলে আসবে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। তো আশা করছি এখান থেকে পুরো ডিটেলটা তোমরা পেয়ে গেলে। তো চলো, এরপর একাধিক ভিডিও আসছে পরপর, এবং 4 বছর বা 3 বছর গ্র্যাজুয়েশনের যে ক্রাইটেরিয়া থাকে সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।